गोपालवेशं कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रवरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि वंशिनस्तास्य चन्द्रं स्मितयुतमतुलं पीतवस्त्रं वरेण्यं कञ्जाक्षं सर्वदक्षं नवघनवरणं वरहचूडं शरणं त्रिभङ्गैर्भङ्गिमङ्गं व्रजयुवतियुतं ध्वंसकेश्यादिशूरं वन्दे श्रीनन्दसूनुं मधुररसतनुं धुर्यमाधुर्यपूरम् सजल जलदनीलं दर्शितोदारशीलं करतलधृतशैलं वेणुवाद्ये विशालं व्रजजनकुलपालं कामिनीकेलिलोलं तरुणतुलसीमालं नौमि गोपालबालम् हे देव हे द्वैत हे भुवनैक बन्धो हे कृष्ण हे चपल हे करुणैक सिन्धु हे नाथ हे रमण हे नयनाभिराम हा हा कदानुभवितासि पदं दृशोर्मे अमुन्नधन्नानि दिनान्तराणि हरे तदालोकनमन्तरेण अनाथबन्धो करुणैकसिन्धो हा हन्त हन्त कथं नयामि ओई दीन दयार्द्रनाथ हे मथुरानाथ कदावलोकसे हृदयं तद् अलोककातरं द्वैत भ्राम्यति किङ्करमहं युगायितं निमिषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्द विरहेण मे वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। परम प्रेममय शिशिल गुरुमणि परम करुणामय शिशिल गुरु ठाकुर परम स्नेहमय शिशिल गुरुदेव तथा रूपानुग गुरुवर्ग शिल जगन्नाथ बाबा शिल भक्तिनाथ ठाकुर शिल गौरीश्वर बाबा जगत गुरु शिल प्रभुपाद जगत गुरु श्रीमद आचार्य देव जगत गुरु श्रीमद भक्ति प्रदीप तीर्थ गोस्वामी ठाकुर जगत गुरु श्रीमद भक्ति केवल ठाकुर जगत गुरु श्रीमद भक्ति भूषण ठाकुर एवं प्रकटाचार्य विष्णुपाद परमहंस अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति अरण्य गोस्वामी ठाकुर এই রূপানুগ আচার্য বৃন্দের অভয় চরণারবিন্দে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করে তাদের অহেতুকী কৃপা এবং ক্ষমা সুন্দর দৃষ্টি ভিক্ষা করছি। সমস্ত বৈষ্ণব বৈষ্ণববৃন্দের চরণে অবমিনত দণ্ডবৎ প্রণাম জানিয়ে তাদের চরণে কৃত জ্ঞাত অজ্ঞাত সর্ব অপরাধের জন্য সকাকু ক্ষমা ভিক্ষা করছি। সমস্ত শ্রোতৃবৃন্দকে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করছি। শ্রোতা রূপে যারা উপস্থিত আছেন তাদের সকলের চরণ ধুলি আমার মস্তকে পড়ুক এই আশা এই প্রার্থনা নিয়ে বৈষ্ণবগণের আদেশ পালনার্থ কিছু হরিকথা
শ্রবণ করার চেষ্টা করছি। আপনারা যারা কথা বলছেন কৃপা করে কথা যদি না বলেন খুব ভালো হয়। আপনার রুমের মধ্যে যারা কথা বলছেন তারা যদি কথা না বলেন খুব ভালো হয়। আর কৃপা করে যদি পাঠে আসেন আরো ভালো হয়। আর বাচ্চাদের তাদের মায়েরা একটু সামলাবেন, বাচ্চারা খেলা করা স্বভাব, তাদের একটু সামলাবেন যেন গন্ডগোল না করে। এই বাচ্চারা এই গন্ডগোল শুরু করে দিয়েছে। আগামীকাল আপনারা জানেন একটা বড় তিথি। আগামীকাল গতকাল গেল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আবির্ভাব তিথি এবং গৌড়ীয় গুরুবর্গের অনেকের আবির্ভাব তিথি। শ্রী রঘুনন্দন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, ছিল পুণ্ডরিক বিদ্যানিধি, ছিল নরোত্তম ঠাকুর, এদের আবির্ভাব তিথি। ছিল বিশ্বনাথ চক্রবর্তী বাড়ির তিরোভাব তিথি। প্রকটাচার্যের ১০০তম বর্ষ আবির্ভাব তিথি। তো এগুলো তো গতকাল গেছে। আজকে আবার ছিল অদ্বৈত প্রভুর আবির্ভাবের অধিবাস তিথি। কিরকম পরপর এসব পরম পাবনী তিথি বরা আমাদের কৃপা করবার জন্য আসছে। তো জগৎগুরু ছিল অদ্বৈতাচার্য প্রভু, তিনি পর দুঃখে দুঃখী ছিলেন। দেখুন আমরা কি করি, আমার মতো ব্যক্তি জগতের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার। আমার পাশের গ্রাম তো দূরের কথা, আমার পাশের বাড়ির লোকের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই। বিশেষ করে শহরে এটা খুব বেশি, তবু গ্রামাঞ্চলে এক একটু খবর নেয়। আবার একটা দেওয়ালের ওপাশে কি হচ্ছে কেউ খোঁজ নেয় না। শহরাঞ্চলে একটা ফ্ল্যাটের বাসিন্দা অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সুখ দুঃখের সাথী হয় না, এটা জেনারেল নিয়ম। কি ওটা না, যে যার তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। একটা জাগতিক গান, মানে স্বামী স্ত্রী আর তার সন্তান, পুত্র বা কন্যা, এই নিয়ে একটা সংকীর্ণ জগতে আমার মতো ব্যক্তি থাকি। আর স্ত্রীকে সন্তুষ্ট করার চেষ্টা করি, স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করে, বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করি, বিনিময়ে সে বড় হয়ে আমাকে দেখবে, এইসব ভাবে। এই আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু যারা আচার্য, যারা গুরুদেব, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। শ্রীমৎ অদ্বৈতাচার্য প্রভু, কালকে যার আবির্ভাব তিথি। আচার্য কথাটা তার নামের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। গুরু মহারাজের হরিকথা এসব কথা বলেছেন। ছিল অদ্বৈত প্রভু সঙ্গে আচার্য কথাটা একদম ওতপ্রোত ভাবে সংশ্লিষ্ট। তিনি জগৎগুরু, তিনি গৌর আনা ঠাকুর, তিনি অপরের দুঃখে তার প্রাণ কাঁদে। এই পয়েন্টে বলতে চাইছি, জগতের জীবের দুঃখে প্রাণ কাঁদছে। শুধু গ্রামের নয়, দেশের নয়, বিদেশের নয়, সমগ্র জগতের, শুধু মানুষ নয়, সমস্ত জীবের যে কষ্ট যন্ত্রণা দেখে এদের প্রাণ কাঁদে। এরাই আচার্য, পর দুঃখে দুঃখী। মাদৃশ লঘু ব্যক্তি একটা ছোট্ট মাইক সংসারের সুখ নিয়ে মজে থাকে, বিনিময়ে কি পায়? যন্ত্রণা পায়, ক্লেশ পায়। আর আচার্যের প্রাণ এত উদার, বিশ্বের মঙ্গল লাগি হইয়াছে সর্বত্যাগী, প্রভুপাদের বন্দনে আছে। আচার্য দেবের ক্ষেত্রে তাই, সব গুরুবর্গের ক্ষেত্রে তাই, আর অদ্বৈতাচার্য প্রভুর ক্ষেত্রেও তাই। সেটা বলবো, তার আগে একটা কাহিনী আপনাদের বলছি। এই যে অপরের দুঃখে আচার্যের প্রাণ কাঁদে, সেই প্রসঙ্গে কাহিনী। এখানে যারা বসে আছেন অনেকেরই জানা, কিন্তু অনেকের জানা নেই। আচ্ছা, যাদের মাতৃভাষা উড়িয়া, তারা কি বাংলা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা বাংলা বুঝতে পারছেন না? ঠিক বুঝতে পারছেন না। হরিনাম লিখছেন? আচ্ছা আচ্ছা, আমি তো উড়িয়া পারি না, হাস্যকর উড়িয়া হয়ে যাবে, উড়িয়া বাংলা মিশা হয়ে যাবে।
আমার কি করছে না মো বড় মোর বউ মোর সন্তান এর সুখর মো চিন্তা জাতির কি হব দেশের কি হব সারা বিশ্ববাসীর কি হব মোর চিন্তা নাই সে মরি যাও বাঁচু তার সুখ হোক দুঃখ হোক মোর কি হল মোর আমার বউ সুখের রো আমার সন্তান সুখের রো মু সুখের এ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি বাংলায় উড়িয়া মিশিয়ে বলছি বুঝিপারছ তো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কেতে ছোট্ট কথা তোমার ঘরের সুখ তুমি দেখিছ ঘরের বাইরে যে বিশাল জগত আছে সে কথা তুমি তার তো দুঃখর তোমার প্রাণ কাঁদছে না অপরের দুঃখে কিন্তু গুরুবর্গ যারা গুরু হন তাদের হৃদয় এত বিশাল এত উদার সমুদ্রের মতো উদার আকাশের মতো উদার যে অপরের দুঃখর আমাকে হৃদয় কাঁদি যায় তো ঝুরি যায় যে এই দুঃখ কিভাবে নিবৃত্তি হব কিভাবে চিরসুখ পাবো জীব এই চিন্তা নিদ উঠি যায় সবসময় সেই কথা ভাবছি গোটে কাহিনী মু কইছি রামানুজাচার্যের নাম অনেকে শুনেছেন জগৎগুরু ছিলেন রামানুজাচার্য তার গুরুদেব তাকে 17 বার ঘুরিয়েছি আমাকে গুরুমণি করতে তো আসিলে তো হরিনাম দেই দেয় কৃপা করে কেতে দেয় তার গুরুদেব 17 বার ঘুরি নেওয়ার পরে 18 বারের বেলা অষ্টাদশ বেলা তেতবেলা হরিনাম দিয়েছি তার আগে কৃপা নাই কর কৃপা করিবার তো 17 বার না হবনি 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 17 বার ঘুরিবার পর কৃপা হেলা যেদিন কৃপা হেলা সেদিন কহিলা তুমকু যে মন্ত্র দিয়েছি এ খুব বেদগোপ্য মন্ত্র খুব গোপন জিনিস এটা কাউকে কহিবনি সে চুপচাপ শুনল সে চুপচাপ শুনে কিছু কহিল এবার মন্ত্র দান তো হয়ে গলা গুরু পাদস্থ হয়ে গলা সে বাহিরকে চালিয়ে আইলা কে রামানুজাচার্য আইসি কি সে কি করলা না শহর যে মানে মধ্যস্থল যেটা মধ্যস্থল বুঝিপার তো সেইটি সেন্ট্রাল প্লেস যেটা সেইটি গোটে মঞ্চ করিলা মঞ্চের উপরে খাড়া হয়েকি সে ঘোষণা করিছন্তি ভাইস আইস আইস আনন্দ সংবাদ অছি মো গুঢ় আনন্দর কথা কইবা বড় আমার উড়িয়া ভুল ধরবেন না মোটামুটি কাজ চালিয়ে হতে কইবা ঠিক যে ভাইস আইস গোপন কথা কইবা গোপন আনন্দ সংবাদ অছি সব লোক ভিড় হয়ে গেল প্রচন্ড ভিড় হয়ে গেল এবার তখন উনি কহিছন্তি বলছেন ভাইস আপনাকে যে কেতে দুঃখ কেতে যন্ত্রণা জন্ম জন্ম আপনার পাচ্ছে শুধু এই জন্ম নয় এর আগে বহু জন্ম কোটি কোটি জন্ম হয়েছি হ্যাঁ বহু জন্মের পরে মনুষ্য জন্ম মিলেছি এই জন্মরেও কেতে কষ্ট পাচ্ছ সব কষ্ট দূর হয়ে যাব এমন গোপন মন্ত্র আমি পাইছি আমার গুরুপাদ পদ্ম 17 বার ঘুরিবাকু শেষ সে অষ্টাদশ বাড়া আমাকে 18 বারের বেলা সে 18 বারের বেলা বহু কৃপা পেয়েছি সেই গোপন মন্ত্র আমি ফাঁস করে দেউছি ডিসক্লোজ করে দেউছি সবু লোককে জানি দেউছি আপন এই মন্ত্র জপ কর সবু লোক এই সংসার কষ্ট দুঃখ যন্ত্রণা উদ্ধার হয়ে সবাই উদ্ধার হয়ে গুরু বনি এসেছে গ্রুপে দিয়ে দেন না তারা শুনতে চাইছে এ হাস্যকর উড়িয়া হচ্ছে গুরুদেব হাস্যকর উড়িয়া তো যাই হোক তো সে সবগুলো যখন কহিদেলা উচ্চস্বরে যেটা তার গুরুদেব নিষেধ করেছিল যে বেদগোপ্য সেই বেদগোপ্য মন্ত্রকু সে একদম মানে লাউডলি জোর গলার সে সবু লোকর সে প্রকাশ করে দিয়ে সবু লোক শুনিলা সবু লোক আখিনু লোর ঝরিলা যে এত সুন্দর মন্ত্র অছি আমাকে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হয়ে যাব জন্ম জন্মান্তর যে কষ্ট পাচ্ছি সে কষ্ট চালি যাব ও পরম আনন্দর প্রাপ্তি হয়ে যাব এত গোপন মন্ত্র এই আমাকে কইছন্তি এই কত বড় দয়াল গোটিয়ে লোক তার মধ্যে থিলা সেই যাইকি পটকি চালিয়েলা তার গুরু কত কার গুরু কত রামানুজাচার্যের গুরুদেব যাইকি কইলা গুরুদেব আপন যে শিষ্য এবে করিছিলে রামানুজ তাকে আপন গোপন মন্ত্র দেইছিলে তারণ মন্ত্র হ্যাঁ কি হেলা
না আপন তাকে নিষেধ করেছিলে যে কাউকে কইবনি, সে আপনকার নিষেধ ভঙ্গ করে আদেশ ভঙ্গ করেছে, দেখি সবু লোকের সামনে এটা হাটুয়া করে দিয়েছি, সবু লোককে ঘোষণা করে দিয়েছি। তখন তার গুরুদেব ক্রোধ হয়ে গেল, হ্যাঁ এত বড় সে উদ্ধত দাম্ভিক, তাকে ডাকো। সে আইলা, আইসিকি দণ্ডবোধ হইকি পড়ি গেলা, বুঝিলা যে কেন ডাকিছি, কাঁপুছি তোমার তুমি গুরু আদেশ লঙ্ঘনকারী, তোমার কি গতি হবে জানো? তোমাকে মানে অল্প কিছুক্ষণ আগে তোমাকে নিষেধ করেছি আর তুমি অক্ষণি হরিনাম পাইকি সে ঘোষণা করে দৌছে, সব লোককে জানিয়ে দৌছে গোপন মন্ত্রকু। না গুরুদেব মু জানি না, জানি জানি অপরাধ করেছ না, এরা মোর নরক হব মু জানি, কিন্তু এতগুলা জীব সামনে উদ্ধার হয়ে যাব, বৈকুণ্ঠে চালিয়ে যাব, আমার নরক যন্ত্রণা হোক গুরুদেব, কিন্তু এতগুলা জীব আনন্দ পাইব, এতে মানে এই জন্য সেই উদ্দেশ্যে আপনাকে আদেশ লঙ্ঘন করেছি গুরুদেব, আমার মোকে শাস্তি দিও, মোকে শাস্তি দিও, কিন্তু এতগুলি জীবের আখিলর মুছি যাব, তারা আনন্দ সমুদ্রে ডুবি যাব। এই কথা শুনি কি তার গুরুদেবের যে ক্রোধ হয়েছিল সে ক্রোধ তো চালিগলা, সে তাকে কুড়ি পকাইলা, আলিঙ্গন করলাম যে তোমার হৃদয় এত উদার, তোমার হৃদয়ে এত পর দুঃখের দুঃখ বোধ হয়, তুমি ভবিষ্যতে আমার আসনে বসিবে, তুমি আচার্য হবে, তুমি গুরু হবে পরে, তোমার হৃদয়টা পর দুঃখে কান্দি যায়, তোমার এখনো পর জীব দুঃখে লড়ো বহি যায়, বড় এত উদার বড় হৃদয় যায়, সেই হৃদয় সে গুরু হবে, এটা করবেন। তো তেমনি আগামীকাল যার আবির্ভাব তিথি, মানে আগামীকাল হব আর কি, সে অদ্বৈতাচার্য প্রভু, সে আচার্য। আপনার যারা ফোন ଅଛି না, ফোনটাকে সুইচ অফ করিকি রখ পাঠ সময়, ফোনটাকে বা সাইলেন্ট মোডরে রখ। তো সে আচার্য প্রাণ, তার প্রাণ কাঁদিগলা, কি কাঁদিগলা না সে দেখুଛନ୍ତି যে সোসাইটি মানে সমাজের অবস্থা খুব করুণ, কি অবস্থা না সব খাউছি পিউছি, সব মস্তি করছেন, কেউ ভগবানের নাম মুখে, কাহার মুখে ভগবানের নাম নাই, কেউ ভক্তি কেউ না জানতি, ভক্তি ভগবান ভাগবত শাস্ত্র সাধু এসব কিছু নাই, আহার বিহার ফুর্তি মস্তি, মানে ইংলিশে যেটা বলে ইটিং ড্রিঙ্কিং এইসব আর কি করছেন, মেকিং মেরিমেন্টস এইসব আর কি, জড় সুখে মত্ত অছি, যার প্রচুর টঙ্কা অছি সে টঙ্কা ভগবানের সেবা দৌছেন, সে কি করে না বিড়াল ক্যাট মার্জার কি বলে ওড়িয়ায় বিল্লি, বিল্লির বিবাহর খরচ করেছেন। বিল্লি, তুমি যখন জমিদার তোমার প্রচুর টঙ্কা অছি, আমি যখন জমিদার আমারও প্রচুর টঙ্কা আছে, তোমার ঘরে গোটে পুরুষ বিল্লি, আমার ঘরে গোটে মাই বিল্লি, দুজনে বিয়ে হব, বিরাট ধুমধাম, সত্যি কথা বিরাট ধুমধাম করে কি পালকি করে কি বাজানা বাজি কি, সে বিড়াল ভয় খাওয়াচ্ছি যে কি হচ্ছে কি হচ্ছে, পালকিরে বসে যাচ্ছে কেন, সে বর বি ভয় পাচ্ছি আর কন্যা বি ভয় পাচ্ছি, মানে বিল্লি বর আর বিল্লি কন্যা, আর মজা হচ্ছে ফুর্তি হচ্ছে বাজি ফুটিছি, লাখ লাখ টঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে, এই ছিল সমাজের অবস্থা। বড় জোর দেব দেবীর পূজা, হয়তো জাগতিক লৌকিক দেবীর পূজা এইসব হতো, ভগবত ভক্তির কথা কিছু ছিলানি, ভক্ত মানে যে কীর্তন করি তা ভক্ত মানে প্রতিদিন যে কীর্তন করে সে কীর্তনকে তার ব্যঙ্গ করতে, যে কি সব হরি হরি বলে কি নাচন্তি গাওন্তি কি করছেন, নিদ্রা সুখর ব্যাঘাত হচ্ছে, রাতে এত চিৎকার করে কি সব হরি কীর্তন করে, মোর নিদ্রা সুখ টিকে ঘুমি পারিবানি, টিকে নিদ টিকে উপভোগ করি পারবানি, এমনকি ঘরকে ভাঙিকি, এমনকি এই ঘরকে ভাঙিকি নদীরে ভাসি দেওয়া উচিত, এইসব পার্সন্ডি সব চিন্তা ভাবনা। তখন অদ্বৈত প্রভুর খুব দুঃখ হেলা যে এইসব জীব উদ্ধার হব কেমতি, তখন সে শান্তিপুর বলে কি গোটে প্লেস অছি নবদ্বীপে, মতো নবদ্বীপের নবদ্বীপ নু বেশি দূর নয়, কত ঘন্টাখানি করো, তো ঘন্টাখানি তো হবে না প্রভু, এরকম কাছাকাছি, তো সেইখানে সেই জায়গায় বাবলা বলে কি গোটে জায়গা অছি, বাবলা শান্তিপুর মধ্যে বাবলা অভিবি আছে, সেই বাবলার
নির্জন জঙ্গল, সেটি যাইছি, আমি সেখানে গেছি, সেখানে এখনই নির্জন, তার 600 বছর আগে কিরকম নির্জন ছিল, ঘন জঙ্গল। সেইখানে তখন গঙ্গা বইত, সেই গঙ্গার জল, চোখের জল আর তুলসী দল, এইটা দিয়ে তিনি ঠাকুরকে ডাকছেন, হে গোলক বিহারী হরি আপন আসন্তু, আপন আসিকি ভুলোকে অবতরণ করন্তু, আসিকি এই দুঃখী জীবগণকে সব উদ্ধার করন্তু। এ বড় কষ্ট পাচ্ছি, যে কষ্ট পাচ্ছি সে অনুভূতিটুকু বি নাই, এই জড়া হয়ে যাইছি একদম। হ্যাঁ, এবং উদ্ধার করা আপন ছাড়া কেউ করি পারিবেনি। তখন ভগবানের আসন টলিগলা, ভগবান গোলক বিহারী হরি, হ্যাঁ, সে গোলকনু নদিয়া ধামরে সচী মায়ের পুত্র হিসাবে সচিনন্দন গৌর হরি এই কি মায়াপুর ধামে অবতীর্ণ হয় না, গৌর সুন্দর। অদ্বৈতাচার্য প্রভুকে গৌর আনা ঠাকুর কহে, মানে যে গৌরকে আনিছিলে, সেই জন্য সে হচ্ছে গৌর আনা ঠাকুর। আর নিতাইকে গৌর দেওয়া ঠাকুর বলে, সে গৌরকে বিতরণ করে দিয়েছিলেন, গৌরকে লুট করে দিয়েছিলে, হরি লুট যেরকম হয়ে সেরকম গৌরকে লুটি দিয়েছিলে, কিন্তু আনিয়েছিলে প্রপঞ্চে এই জগৎরে অদ্বৈতাচার্য প্রভু। তো মহাপ্রভু আইসিকি কি কহিলা, মহাপ্রভু কোনো বক্তৃতা দেলানি, কোনো মঠ মন্দির করিলানি, কিচ্ছু করিলানি, সেগুলো নাম সংকীর্তন। মহাপ্রভু কহিলা কি না, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। বললেন যে এই কলিযুগর উদ্ধারর দ্বিতীয় উপায় নাই, কারণ কলিযুগর প্রাণী বড় ক্ষীণ দেহ হয়, টিকে অন্ন না হইলে, টিকে পানি না পিলে সে দুর্বল হয়ে যায়, যদি 7 দিন 10 দিন অন্ন নাই পায় সে অসুস্থ হয়ে পারে, মরি যায়। তো অন্ন জল অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ কলি জীব, আয়ু বি অল্প দিন আয়ু, 49 60 70 80 পরে যে 100 শত বর্ষ, 100 আপনার 100 বলেন তো, 100 বছর, এর বেশি তো বাঁচত। তো জেনারেল অ্যাভারেজ যেটা হচ্ছে সেটা ধরো 70 80, এতে সব দেহ হত্যা করেই চাই। তো এদিকে দুর্বল দেহ, ওদিকে অন্নগত প্রাণ, সেদিকে অল্প আয়ু। আবার এর উপরে গটে আরো বেশি উপদ্রব হচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6টা রিপু আছে, এই রিপুর তাড়না প্রচুর কলিজীবর। দেখো এই তাড়নার জন্য যে পাশে যেদিকে তাকিবে কলির তাড়না, বাজে সিনেমা হচ্ছে, টিভিরে বাজে দৃশ্য দেখুଛନ୍ତି, মোবাইলে বাজে দৃশ্য আসুଛନ୍ତି, বন্ধু বান্ধব সব বাজে কথা কହୁଛନ୍ତି, যেদিকে তাকিব আডভার্টাইজমেন্টে বাজে ছবি দেখুଛନ୍ତି, ସବୁ জায়গা সব আপনকু মানে নরকে ঠেলি দিবার কর সবাই চেষ্টা। মঙ্গল কেউ চাହୁଛନ୍ତି, শুধু সাধু গুরু ছাড়া কেউ আপনাকে মঙ্গল চাহে নাই, সব নরকে ঠেলি দেবে। তখন মহাপ্রভু এসে কইলা যে এই যে দুর্বল জীব, এই যে সবচেয়ে দুঃখী জীব, সত্য যুগে এত দুঃখী ছিলানি, ত্রেতা যুগে এত দুঃখী ছিলানি, দ্বাপর যুগে এত দুঃখী ছিলানি, কলি যুগের জীবন এত ক্লেশ, এত দুঃখ, এত শোচনীয় অবস্থা, এত ডেপ্লোরেবল কন্ডিশন। তখন এই এরকম এই অসুখর সেরকম চিকিৎসা দরকার, শক্তিশালী ঔষধ মেডিসিন দরকার। সেই শক্তিশালী মেডিসিন হলা হরিনাম। সে হরিনাম এই জন্য 3 বার কহিলা, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। কেবলম মানে অনলি, উড়িয়ায় কি বলে? কেবল, কেবল বলে নাকি? একমাত্র, একমাত্র। আমাদের বাংলায় একমাত্র, একমাত্র, ইংলিশে বলে অনলি, সংস্কৃতে কেবলম। হরের নাম, হরের নাম মানে হরির নাম। হরে মানে একটা সংস্কৃত কথা, মানে হরির ষষ্ঠী বিভক্তি। হরের নাম হরের নাম হরের নামইব এব যোগ হয়েছি, মানে নামই কেবল, মানে কেবলমাত্র একমাত্র হরির নাম হরির নাম হরিমা 3 বার কহিলা। মানে ব্যাপারটাকে খুব গুরুত্ব দেই কি কইলা, একবারে না হয়, 2 বারে না হয়, 3 বার কইছি। কলৌ, কলৌ মানে কলিযুগর, নাস্তেব সেটি বি 3 বার কইছি, নাস্তি এব, নাই 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 3 বার কহিলা।
নাস্তেব 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 গতি অন্যথা অন্য কিছু গতি নাহি নাহি নাহি। তোমার উদ্ধার এই গোটিয়ে নৌকা গোটিয়ে নৌকা গোটিয়ে নৌকা। তোমার তারল মন্ত্র এই গোটিয়ে মন্ত্র গোটিয়ে মন্ত্র গোটিয়ে মন্ত্র। তাই এ শুধু মন্ত্র নুহে, এ মহামন্ত্র। তো মহাপ্রভু কহিলা যে এই নাম সংকীর্তন কর, শুদ্ধ ভক্ত সঙ্গর নাম সংকীর্তন করা কিছু লাগিবনি, তুমি উদ্ধার হয়ে যাব। শুধু আত্যন্তিক দুঃখর নাশ হব তা নয়, পরম আনন্দ প্রাপ্তি হয়ে যাব। মানে ব্যাপারটা দুটো এক কথা নয়। আপনার জ্বর হয়েছে, আপনার খুব ভুগুছে, 104 ডিগ্রি জ্বর হচ্ছে, কাঁপুছেন, তখন আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ খাইকি জ্বর কাটি গেল, কিন্তু তখন আপনার শরীর দুর্বল, আপনার স্বাভাবিক স্বাস্থ্যর কাম ক্রিয়া আপনার করে পারছন্তি নেই। তখন আপনার ভিটামিন দরকার হব, টনিক দরকার হব, পুষ্টিকর আহার দরকার হব, দুধ ছানা এসব দরকার হব, ফ্রুটস ফল দরকার হব। সেই সব খাইবার পর আপনার শরীরে জ্বরে ছাড়ি যাইছি, কিন্তু বড় আসি নাই, তখন বল আসিব। তো হরি নাম জপরে, হরি নাম শুদ্ধ হরি নাম কীর্তন প্রভাবর আপনার আত্যন্তিক দুঃখ যত রকম দুঃখ অছি সে তো নাশ হবই, পরম সুখ প্রাপ্তি হয়ে যাব। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসবে যে দুঃখ কয় প্রকার, কষ্ট কয় প্রকার, কেতে প্রকার দুঃখ হচ্ছে? শাস্ত্র কହୁছি 3 প্রকার দুঃখ হচ্ছে। এক আধ্যাত্মিক ক্লেশ, একটা আধি দৈবিক ক্লেশ, একটা আধি ভৌতিক ক্লেশ। ক্লেশ মানে বুঝেছো তো উড়িয়ায়? দুঃখ, কষ্ট, বেদনা, ক্লেশ, বুঝিছ না? তো দেখো, আধি ভৌতিক ক্লেশ বা কষ্ট কিরকম না, ভূত, ভূত শব্দের অর্থ হচ্ছে প্রাণী, প্রাণী জীব প্রাণী। বাঘ আসিছন্তি, সাপক দংশন করিছন্তি, বৃশ্চিক বিছা, বিছাকে কি বলে? বিছাই বলে, বিছা কামি কেতে যারা মানুষ হিংসা করিছন্তি, মানুষ তো প্রাণী, সে হিংসা করিছন্তি, খুন করে দৌছন্তি, মার্ডার করে দৌছন্তি, শত্রুতা করিছন্তি। এইসব হচ্ছে আধি ভৌতিক ক্লেশ। ভূতনু যেটা আসিছন্তি, ভূত মানে প্রাণী নু, জীব নু, এটা কটে গেল। আর দ্বিতীয় ক্লেশ হচ্ছে আধি দৈবিক ক্লেশ। বলছে এ কথা বলো না, আধি দৈবিক ক্লেশ কি কিরকম ক্লেশ? অকস্মাৎ সুনামি হেলা, কিছুদিন আগে সুনামি হেলা, সুনামি হেলা, ভূমিকম্প হয়ে গলা, আগ্নেয়গিরি নু অগ্নি অগ্নুদ্গিরণ হচ্ছে, টিভি ছবি তো দেখন্তি কিরকম হচ্ছে, বন্যা হয়ে গলা, হ্যাঁ, ভূমিকম্প হয়ে গলা, হ্যাঁ, এইসব যে মানে দৈব দুর্ঘটনা হয়ে গলা, প্লাবন হয়ে গলা। এই যে করোনা হয়েছিল, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ মরি গেল, ডাক্তার টাক্তার কিছু করেই পারিলেন, লক্ষ লক্ষ প্রাণ তো গেল, চলে গেল। তো এসব দৈব দুর্বিপাক, আদি দৈবিক তাপ, কষ্ট। আর এক প্রকার হচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক মানসিক দুঃখ যন্ত্রণা, নানা রকম নানা রকম। এই বাবা কথা বলুন, বাচ্চাকে সামলাবে, তার মা সামলাবে বা দিদিটি। এখন কথা হচ্ছে দেখুন, যে যখন মনর আমার শরীর খুব ভালো হচ্ছে ধরো, কিন্তু মনর নানা রকম ক্লেশ, কি কি কিছু ক্লেশ কହୁଛନ୍ତି, বহু রকম ক্লেশ। এক ভক্ত কহিଥିଲେ কিছুক্ষণ আগর কহিଥିଲେ যে আমার যে দুঃখ, সে উড়িয়া ভাষায় কহিଥିଲେ যে আমার এত দুঃখ প্রভু আমি কহিবানি, কহিতে চাহিনি বৈষ্ণব কথা। আমার পরিবারের দুঃখ, আমার নিজের দুঃখ, আমি সংসারে যে দুঃখ পৌঁছন্তি, আমার সংসারের লোক কতনু বা অন্যান্য সবু জায়গার যে আমি বেদনা পাইছি, মানে চোখর অশ্রু দেই কହୁছি, সেসব কহিবানি, আমার দুঃখরে আমি পুড়ি যাচ্ছি। কিন্তু গুরুমণির আশীর্বাদর আর গোপীনাথের কৃপা দৃষ্টির মুরে মুনায় পড়ি যাচ্ছি। জনে ভক্ত আমাকে কহিলা, এটা প্রাণের দুঃখের কথা বলছেন। তো সে কথাটা হচ্ছে কি, এ তার কেস নয়, সবু জীবের ক্লেশ। তো এই যে মনের দুঃখ, মনর নানা রকম দুঃখ কি, প্রথম দুঃখটা হচ্ছে এই মনসিজ। মনসি এটা সংস্কৃত কথা, মনসি মানে মনস শব্দের সপ্তমীর এক বচন, এটা সংস্কৃত কথা। মনে যাহা জাত হুয়ে সেটা কি, কাম, ভোগ বাসনা, ভোগ করিবা। যেতে তুমি ভোগ করিবে তাতে তোমার রোগ হব, তোমার শরীর রোগ হব, তোমার মনে রোগ হব, তোমার গ্লানি আসিব, হ্যাঁ,
इंग्रेजीते कहते गोटे सैड सैटाइटी गोटे इंग्रेज कवि कहते जे खूब फुर्ती कर 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 बांधवी संगे खूब फुर्ती कर बो संगे खूब फुर्ती कर खूब कर कर सिनेमा देखो फुर्ती करो होटल जाओ खाओ पियो समुद्र धारे घुरो ये सब भोग करिला तो परे मुहूर्ते तुम्हार जड़ा जंत्रणा सारा पृथ्वीर आप सब हयतो जाननी सारा पृथ्वीर भारतवर्ष टिके भोग कम अच्छी भारतवर्ष बाहर पाश्चात्य देश प्रचुर भोग प्रचुर काम भोग फुर्तिर खूब व्यवस्था अच्छी पानी सेटी मानसिक रोगीर संख्या हताशार रोगीर संख्या हताश हो जाउछंती डिप्रेशन भुगुछंती और आत्महत्या बुझिछंती सुइसाइड निजको मारी दवा उड़िया की बोले आत्महत्या आत्महत्या कुए इंग्लिशे कहे सुइसाइड से घटना और मनस्तात्विक रोगी मानसिक रोगी संख्या विपुल परिमाणे बाड़ी जाउछंती दिनेर पर दिन ना एत विकृत भोग करिछंती जे विकृत भोगर फलस्वरूप यही सब घटी मो एक बार कोलकाता एक रास्ता एक विदेशी अमेरिकार भक्त संगे देखा होता बहु बचर आगे कथा बोधे 30 बचर बा 40 बचर हो गला मो ये रही मो जिस आप कौन देश में आसी ना अमेरिका में आसी भल तो आप से देश खबर की तो से मो कहला जे आपण भाभी से हम इंग्लिश से कहला आमियो इंग्लिश से तार सहित बातचीत हैला मारा से कहला जे हमर 13 बछर बयस नु हमर नरके नामा शुरू करी 13 14 15 16 18 20 बछर बयसे नरके नामा रास्ता रहे नहीं नरकर एकदम शेष तलाय चली जाई तापर मोर कुकुर सदृश हो जाई मेगुला सब नारी गुला सब कुकुर हो जाए और हम लोग सब कुकुर हो जाए कुकुरी जेरकम व्यवहार करे सेरकम आमादेर जीवन हो जाए तखन ड्रिंक करा मदिरे ओषुध लवा मदेर नेशा और सब एलएसडी ड्राग्स ये सब पशुर मतो आमरा सब घरेर बाइरे जीवन काटाई तखन आपनादेर साधुदेर मुखे शुनलाम जे महाप्रभु चैतन्य देव बोले भारतवर्षे एकजन आसिथिले भगवान से कहिथिले जे जीव उद्धार पाइते चाहो तो हरिनाम करो भारतवर्षे एई महाप्रभु आसिथिले सेई जन्य मो बाँचिबाकू पानी बाँचिबाकू तरे एई भारतवर्षे आसीची भारतवर्षे पवित्र धूली स्पर्श करिसंती महाप्रभु देश मायापुर का छुईचंती महाप्रभु कथा मत हरिनाम मो करिबाकू लागि आसीची आपण भाबचंती हमरा खूब सुखी अछि अमेरिका प्रचुर टंका प्रचुर मोटे सुखी नहीं हमरा दुख एकदम आमादेर जीवने दुख कष्ट যন্ত্রণা शेष नहीं भारतवर्ष हच्छी आनंदर राज्य भारतवर्ष शांतिर प्रेमेर राज्य महाप्रभु देश देखो से नीति स्वीकार करছে কথা তো এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না आध्यात्मिक क्लेश आदि दैविक क्लेश आदि भौतिक क्लेश ये सब क्लेशर जर्जरित हो सब क्लेशर आत्यंतिक निवृत्ति हो आत्यंतिक निवृत्ति माने टोटाली सब चली जीव पूरा पूरी चली जीव टिके लेस रहिबनी यदि शुद्ध हरि नाम संकीर्तन আমরা করি এবং তার জন্য দরকার সদ্গুরু চরণাশ্রয় এটা মহাপ্রভু শিক্ষা অদ্বৈতাচার্য প্রভু केंदे केंदे माने ओ आखि लोर भइला गंगा जल देला तुलसी दल की पूजा करिला महाप्रभु आसन टोली गला महाप्रभु गोलोक नामेला महामंत्र कीर्तन करी की सारा देश को उद्धार जगत को उद्धार करिला एटा अद्वैत प्रभु कृपा हैला तो महाप्रभु शिक्षा धारा एबे भी होछि आमादी गुरुमणि अछंती 100 बछर बयस हेई गला से शुद्ध भक्ति पथर गुरुदेव आपण यदि तार चरण आश्रय करी शुद्ध हरिनाम करि परिबे तो आपण जन्म जन्मांतर जे केते कष्ट पाइछ ए जन्मरे जे कष्ट पाउचंती सबुकर आत्यंतिक शेष हे जीवो और परम आनंद प्राप्ति हबो माने एई जे नाम हरि नाम ए शुधु मेडिसिनर काज करिबनी ए टनिकेरो काज करिबो ए पुष्टिकर खावारो भी काज करिबो एटा एई दूध एई आपेल ए आपनका देहंकर खाद्य और हरिनाम आत्मार खाद्य आमरा आत्मा एत सूक्ष्म जिनिस शास्त्रे अछि
যে কেশাগ্র, কেশের যে অগ্রভাগ, তাকে যদি শতভাগ করা হয় তার চেয়েও ক্ষুদ্র হচ্ছে আত্মা। কিন্তু এত শক্তিশালী সে যে সেটা অছি বলি কি কথা কহি পারিছন্তি। সেটা যদি ওখানে বাহির হয়ে যায় মো মরা হয়ে যাব। আপন কহিবে লাশ, এ লাশকু পুড়ি দেই আইস, কারণ পচা গন্ধ বাড়িব। সব ঠিক আছে, এই জামা টামা সব রহিব, ধুতিও রহিব, চশমা টশমা সব ঠিক রহিব, চুলটি সব রহিব, কিন্তু আর কথা কই বডিটাটি সব আছে, একটা সূক্ষ্ম জিনিস চালি যাইছে, সেটা হচ্ছে আত্মা। সেই আত্মা সেটা হচ্ছে ভগবানের অংশ। সেই আত্মা যখন ভগবানের নাম করে তখন ভগবান সেই নামের এত শক্তি আছে, নামই ভগবান। নামস চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বাৎ নাম নামিন। হচ্ছে নাম আর নামই অভেদ। ধরো আপনার নাম সলিল বা জল, তো জল একটা বস্তু আর জল যে শব্দটা দুটো আলাদা কথা। আপনার খুব পানি পানি বলেন তো, যে আপনার খুব পিপাসা পাইছি, গলা ফাটি যাচ্ছি, এত শোষ লাগিছি, তো আপনার যদি পানি 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 জপ করে আপনার কি নিবৃত্তি হয়ে যাব? আপনাকে পানি পিবাকু হব। তো পানি শব্দটা আর পানি বস্তুটা আলাদা, কিন্তু হরি নাম আর হরি এক কথা। অদ্ভুত ব্যাপার। কৃষ্ণ নাম আর কৃষ্ণ লুকটি এক। কৃষ্ণকে তো মো পাই পারছেন, কৃষ্ণ তো গোলকে হচ্ছে, কিন্তু বদ্ধ জীবনক লাগি ও নাম রূপর আর বিগ্রহ রূপর সেই প্রপঞ্চ মানে এই পৃথিবীর অবতীর্ণ হয়েছে। অর্থাৎ যখন তার আপন জন, গুরুদেব তো কৃষ্ণঙ্কর লোক না, কৃষ্ণ জন, সে রাধা জন, গোলক ভুলকে সে অবতীর্ণ হয়েছে। তখন তার কতনু যখন আপন হরিনাম লেবে তখন সে হরিকু আপন দিয়েছে, সাক্ষাৎ হরিকু দিয়েছে। কারণ সে তো হরির আপন জন না, সে সেই হরির ধাম নু আসিছি না। অর্থাৎ সে যখন হরিনাম, তার কত যে হরিনাম আপন লেবে, যা নিজে নিজে হরিনাম করিবা, বাজার গটে মালা কিনে আনিবা আর বাজার করি মালা ঠক ঠক করিবা, হরিনাম করিবা, উদ্ধার হয়ে যাবার না, হেই পারিবনি। মাটির আম আর সত্যিকারে গাছর আম দেখতে একরকম, কিন্তু মাটির আম খাইলে পেট ভরিবনি। সত্যিকারে আম খাইতে সেরকম সত্যিকারে হরিনাম, নাম অক্ষর নহে, নাম সত্যিকারে। এটা মহৎ গুরুর কাছে নামাকৃষ্ট রসজ্ঞ নাম প্রেমিক গুরুপাদ পদ্ম গুরুমণি তার তিনি কৃপা করে কি যে আপনাকে হরিনাম দিয়ে আপন উদ্ধার হয়ে যাব। শুধু এই ক্লেশ নিবৃত্তি হব তা নয়, নাম প্রভু যে রসময়, আনন্দময়, প্রেমময়, সৌন্দর্যময়, মাধুর্যময়, ঔদার্যময়, তার সে স্পর্শর আপনার তার স্পর্শন পাইবে, তার দর্শন পাইবে, এবং এই দেহান্তে সেই গোলক রাজ্যে চির আনন্দ ধামে আপনার যাই পারিবে। শাস্ত্র মিথ্যা কথা কুহে নাই। হ্যাঁ, যা মহাজন তারা এই কথা কইছে, মহাপ্রভু স্বয়ং এই কথা কইছে, এবং সে আপনি আচরি প্রচার করেছে। যেঠি যেঠি যাইছি কেটি বক্তৃতা দেই নাই। হ্যাঁ, কারোকে কান ফুকা গোসাই নহে যে কান্ডটিকে মন্ত্র কই দিবে আর পয়সা দিও না, সেসব না। সে কি করছেন, যেঠি যাইছি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহিমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। যখন ঝাড়িখণ্ডের পথর মু ঝাড়িখণ্ডের টিকে পথ দেখি আসিছি, যে টিগিরিয়া মঠ হচ্ছে গুরু ঠাকুরଙ୍କର প্রতিষ্ঠিত মঠ, সেটা ঝাড়িখণ্ডের মধ্যে অবস্থিত, পাহাড়ি জঙ্গলের মধ্যে অবস্থিত। এবে বি জঙ্গল অছি, তো 600 বছর আগে তো নিবিড় জঙ্গল ଥିଲା। মঝম এই অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব তিথিরে ঘটনাটা ঘটিଥିଲା মু কহিবা, সেটিকে বাংলায় কইবা, ওড়িয়ার কই মু থকি যাইছি। আচ্ছা, তো সেটা এই অদ্বৈতাচার্য প্রভু সেইখানে ওই মানে যে মহাপ্রভু, এটা আগে বলেনি, মহাপ্রভু যে ঝাড়িখণ্ডের পথে এসেছিলেন, সেই ঝাড়িখণ্ডের ঘন জঙ্গল, মানে তিনি বৃন্দাবনে যাচ্ছেন, ঘন জঙ্গল,
এবং সেটি বাঘ ভালু হাতি গন্ডা সাপ সব ଅଛି। তার মধ্যে মহাপ্রভু যাଉଛନ୍ତି পাগল ହେଇକି কৃষ্ণ কৃষ্ণ কହି কହି ଯାଉଛନ୍ତି। ମତ୍ତ ହାତୀ ଆସିଛନ୍ତି ମହାପ୍ରଭୁকে ଟିକେ ପାଣି ଛିଟି ଦେଉଛି କୃଷ୍ଣ କୁହ। ସେ ହାତୀ ଗାରେ ପାଣି ଲାଗୁଛନ୍ତି ସେ ଶୁଣୁଛି କି କହୁଛନ୍ତି କୃଷ୍ଣ କୃଷ୍ଣ। ବାଘ ଆସିଛନ୍ତି ବାଘ ଆଖି ଜଳୁଛି ମହାପ୍ରଭୁ କୃଷ୍ଣ କୁହ। ସେ ବାଘ ଦୁଟା ଠାଙ୍ଗର ଉପର ଖଡ଼ା ହେଇଯାଇଛି ଆଉ ଦୁଟା କରିକି କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ଆଖୁରୁ ଲର ବହିଛି। ହରିଣ 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 ଛୁଟି ଆସିଛନ୍ତି ଛୁଟି ଆସିକି ମହାପ୍ରଭୁ ତ ସାକ୍ଷାତ କୃଷ୍ଣ ନା ମହାପ୍ରଭୁ ଗା ଶୁଖୁଛି ବୁଝିପାରୁଛ ତ ମାନେ ଅଙ୍ଗର ଗନ୍ଧ ଦେଉଛି ଗା ଚାଟୁଛି ମାନେ କି ଦିବ୍ୟ ଗନ୍ଧ। ମହାପ୍ରଭୁ ତାଙ୍କୁ ଆଦର କରି ଦେଉଛନ୍ତି ଗାର ହାତ ବୁଲି ଦେଉଛନ୍ତି ତାର କହୁଛି আর তারপরে কৃষ্ণ কুহ। সে হরিণ বি কৃষ্ণ কହୁଛନ୍ତି লোর আখুন লোর কହୁছে। আর বাঘ যে ଥିଲା বাঘ আর যে হরিণ তার তো খাদ্য খাদ বাঘ তো হরিণକୁ খাଏ কিন্তু বাঘ হরিণକୁ ଯୋଡ଼ି ଧରିଛନ୍ତି হরিণ বাঘକୁ ଯୋଡ଼ିକି ଆଦର କରିକି ଚୁମୁ ଖାଉଛନ୍ତି। এটা সত্যি ঘটনা ওটা কে দেখিଛନ୍ତି? হ্যাঁ দেখিଛନ୍ତି বলভদ্র ভট্টাচার্য তার মহাপ্রভু সাথী ଥିଲା। বলভদ্র মহাপ্রভু তো একেলা যাইବାକୁ সিদ্ধান্ত নেইଥିଲା কিন্তু নিত্যানন্দ প্রভু আদিচার্য এମାନେ ସବୁ ଗୁଡ଼ ଧରି ପକେଇଲା କହିଲା ମହାପ୍ରଭୁ ଆପଣ ତ ପାଗଲ ପାରା সব কীর্তন କରି କରି ଯିବେ ଆପଣଙ୍କର କୌପିନଟା କେ লিবে ଆପଣଙ୍କର ଜଳପାତ୍ରଟା କେ ବହିବେ ଆପଣଙ୍କ ଟିକେ ଭିକ୍ଷା କରିକି ଟିକେ ଫଳ ଟିକେ ମୂଳ କେ ଖାଇବେ ଆପଣ কৃপা କରିକି বলভদ্র প্রভুকে ଟିକେ লতে ସରଳ ব্রাহ্মণ ଅଛି ନିର୍ମଳ ଜୀବନ ଏ ଆପଣଙ୍କୁ ଟିକେ সেবা করিবে। মহাপ্রভু বহু ভক্তগণের বহু ইচ্ছা তার ইচ্ছা ছিলানি বলে মু একা যাওয়া হচ্ছে না আপনার কথা শিরোধার্য ভক্তের কথা। বলভদ্র ভট্টাচার্য দেখিকি ভয় ডরি যাচ্ছেন বাবা বাঘ আসুচি মত্ত হাতি গন্ডার আসুচি এ কি করিব নাকি কিছু করছে। তখন সেসব দৃশ্য দেখিকি সে দেখুছেন যে কি ঘটনা মহাপ্রভু এই লীলা করেছে। সেই ঝাড়খণ্ড কথা সেইটি বাঘ্র ভল্লুককে বি হরিনামে কানি ଦେଇଛନ୍ତି মহাপ্রভু। নামের এত শক্তি নামের এত শক্তি তার কানকে তার উদ্ধার ହେଇଗଲା। সেই জন্য আচার্যদেব গোটে কীর্তনে লিখিଛନ୍ତି আচার্যদেব ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর যে ঝাড়খণ্ড পথে সে জঙ্গলের পথে বাট ঝাড়খণ্ড পথে হিংস্র জন্তুরে গোপী প্রেম প্রদাতা গৌর গুণধাম মানে হে গৌর তুমি এত গুণধাম এত কৃপাধাম এত করুণাময় এত তোমার দয়া যে ঝাড়খণ্ড পথরে যে হিংস্র জন্তুগণ জীবগণ হিংস্র জন্তু এমনকি বি আপনার প্রেম আপনার প্রেম দেই দিলা আবার এই মানে সাধারণ প্রেম নহে গোপী প্রেম দেই দিলা মানে প্রেমের যেটা সর্বোচ্চ অবস্থা যেটা মানে ব্রহ্মা শিব নারদ পাইবাকু প্রার্থনা করিছন্তি সেই গোপী প্রেম আপন বন্য হিংস্র পশুকে দেই দিলা। আপন এত দয়াল এত ভোলে ভালা এত উদার মন আপন মহাবদান্য গৌর হরি। তো সেই গৌর সুন্দর এই নাম দেইজন্তি সেই গৌরের নিজজন গুরুদেব আর সেই গৌরকে জানিয়েছিল সে অদ্বৈতাচার্য প্রভু। এবার যে ঘটনাটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমি একবার টিগরিয়া গেছি টিগরিয়া মঠ আছে কইলেন না এই অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব তিথির দিন আমি গুরু ঠাকুরের সঙ্গে আছি। গুরু ঠাকুর আছে খুব অল্প ভক্ত সেটি হচ্ছে খুব অল্প ভক্ত মুষ্টিমেয় কয়েকজন অনস্বাদী ঘন পাহাড়ের উপরে যাচ্ছি তো অনস্বাদী ভক্ত সেই গোলকে চালিয়ে যাচ্ছি মানে পৃথিবীর নাই গোলকে চালিয়ে যাচ্ছি। তো যাই হোক তার মো গেলে তো এর সঙ্গে ছিলা গুরু ঠাকুর ছিল আর বেশি ভক্ত নয় ৬-৭ জন হয়তো বা ৮-১০ বেশি নয়। আমার মনে আছে ওখানে সে ছানা পোড়া আপনাদের উড়িয়ায় পাওয়া যায় না উড়িষ্যায় ছানা পোড়া সে ছানা পোড়া নেওয়া হয়েছে আর নারিকেলও বলেন তো আপনার নড়িয়া মানে নারিকেলও বলে না আচ্ছা নড়িয়া সেগুলো দিয়ে সে পাহাড়ের উপরে কাঁটা খুব বুঝি পারো কণ্টা সে কণ্টা সরি দু হাত বহু কষ্টে উঠিলি পাহাড়ের উপর সেটা দেখি সেটা একটা গোটে পাথর চাতার মতো অছি সে চাতার তপতি তুমি ছিল না আচ্ছা সে পাথরের চাতার মতো অছি সেই চাতার মো বসিকি কীর্তন করুলি
তখন এই ভক্ত মানে তখন আসি না আমি আর গুরু ঠাকুর অছি এমন আসুচন্তি আর কি মো কল গুরু ঠাকুর বলে তুমি কীর্তন করো আজকে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি তখন আমি কি কোন কীর্তন করবো না বন্দিব অদ্বৈত শিরে যে আনিল ধীরে ধীরে মহাপ্রভু অবনী মাঝার মানে এর অর্থ হচ্ছে যে নতমস্তকর ধীরে ধীরে অদ্বৈত প্রভু চরণকু মো বন্দনা করি যে অদ্বৈত প্রভু গোলকের হরিকু ভুল করু নামি আনিছিলা এতে কৃপা এতে তার প্রেম শক্তি তো এটা মু গাইছি গাইকি টিকে কীর্তন কেতে আর সময় নেব 5 মিনিট সময় নেব তো মো শেষ করে এবার হরি বল বলি শেষ করে দিবা মো তো সে তো পাগল পারা নৃত্য করিছন্তি আর কি পাগল হয়ে যাইছি একদম প্রেমে উন্মাদ হয়ে যাইছি গুরু ঠাকুর সে তো প্রেম সিদ্ধ পুরুষ নিত্য সিদ্ধ পুরুষ মো তো যোড় জীব না মো ঠকি যাচ্ছি এদিকে করতাল আছে দোহার କରିବାକୁ কোনো লোক ନାହିଁ মো গাইছি মো দোহার করে পড়ে একা মো গায়ক একা দোহারকারী একা বাদক একা নৃত্য বি টিকে টিকে করিছন্তি আর সে তো পাগল পারা নৃত্য করিছন্তি পাগল হয়ে যাইছি দে মো যেতবে শেষ করিବାକୁ চাইছি হরিবল মানে ও বুঝিছে দেব শেষ করে দিবে তখন বলছে কন্টিনিউ কন্টিনিউ মানে থামিবানি চালিয়ে মানে মোটে থামিবানি আমরা বাবা মানে পাগল হইতে পারে মানে আমাকে এত শক্তি সে সঞ্চার করিলা যে মো বি মানে তার সব টিকে টিকে গায়ের হাওয়া টিকে লাগে মো বি আনন্দে নৃত্য করে বহুক্ষণ পাগল পারা এই আজকের তিথি মানে এক আগামী যাওয়ার তিথি হচ্ছে সেই তো গোটে সেটি গোটে পাহাড়িয়া লোক বুঝিপারিছ পাহাড়িয়া লোক জঙ্গলু বাহির হইলা বাইরে আসি কହୁଛନ୍ତି ଆପଣ ଏଠି କୀର୍ତ୍ତନ କରିଛନ୍ତି ନା ହଁ কেন কি বাত না এইଠି ও পাথর চাপ্তর বাঘ শুই রইଥାଏ ମୋ ছোটবেলার দেখিছি এটি বাঘ বনর বাঘ এটি শুইଥାଏ মোর ছোটবেলার বেশি দিন আগেকার কথা না তার এখন বয়স হয়ে গেছে ধরুন আপনার বাবার মতো বয়স ছোটবেলায় সে দেখেছে যে বাঘ শুয়ে থাকতো এইখানে যেখানে আমরা কীর্তন করছি তাহলে ভাবুন মানে সেই জায়গায় মহাপ্রভু সেই রাস্তার পথে গেছেন বুঝতে পারছেন এবং আপনারা টিগরিয়া মঠে যারা গেছেন মহাপ্রভু যেটি যেটি তার চরণ স্থাপন করেছিলেন সেইটি মহাপ্রভু চরণ স্পর্শরে সে পাথর গড়ি যাইছি এবং সেটি মহাপ্রভু যে চরণের যে চিহ্ন বুঝিপারিছন্তি ফুটপ্রিন্ট সেটি হয়ে যাইছি দাগ হয়ে যাইছি এবং সেটি জঙ্গলের ভিতর নু জনে ভক্ত অনুসদীর হাজবেন্ড আর কি সে মথার করিকি শিরর উপরে উঠিকি উদ্ধার করে লেইছে এবং সেটি গুরু ঠাকুর মহা আনন্দ সংকীর্তন সহযোগর সেটি স্থাপন করেছেন নিত্য পূজা এবে বি হুয়ে সে অপূর্ব এত লম্বা চরণ মহাপ্রভু তো টল ফিগার ছিল না মানে একদম মানে বিশাল দীর্ঘ আকৃতি আজানুলম্বিত বাহু সোনার মতো অঙ্গ সুবর্ণ বরণ হ্যাঁ আর তার চরণ বি লম্বা ଥିଲା কারণ এটি বি যে অছি মানে রেমুলায় মহাপ্রভু চরণ লম্বা অছি আপনার পুরী ধামে যাইবে পুরী ধামে ওই যে মন্দির কমপ্লেক্সের ভিতরে জগন্নাথ মন্দিরের ভিতরে তো বহু ছোট ছোট মন্দির আছে সেটি এক জায়গায় গুপ্ত বৃন্দাবন বটে পুরী ধামের মতো কথা বলছি হ্যাঁ এও রমণীয় গুপ্ত বৃন্দাবন সেখানে দেখুন সেখানে জগন্নাথ ওই জগন্নাথ মন্দির কমপ্লেক্সের মধ্যে এক জায়গায় মহাপ্রভু পাদুকা পূজা হয় এত লম্বা লম্বা চরণ ছোট্ট মন্দির কিন্তু তার অর্থাৎ মহাপ্রভু সেই লম্বা সেই দেখুন সেই চরণ পাহাড়িতে আমরা বৃন্দাবনে গেছিলাম সেখানে কৃষ্ণের চরণ কৃষ্ণের বাঁশির শব্দ শুনে গলে গেছে পাহাড় আর এখানে মহাপ্রভুর কীর্তন হরিনাম শুনে পাথর গলে গেছে কারণ সেই কৃষ্ণই তো গৌর সেই জায়গায় সে অদ্বৈতাচার্য প্রভু তিথিতে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল আমি এই কথাটা কেন বলছি না আগামীকাল সেই তিথি আছে যারা আপনারা এখনো হরিনাম আশ্রয় করেননি জানি না কে আমাদের কারোকেই চিনি না তারা বিলম্ব করবেন না কেন বলছি আপনি কালকে বাঁচবেন মানে আপন যে কাল বাঁচিবে তার কোনো গ্যারেন্টি ଅଛି নিঃশ্বাসর বিশ্বাস নাই বহু লোক ଅଛି যে নিদ হয়ে গলা আর সকালবেলা উঠিଛନ୍ତି তার অত হাজবেন্ড কହୁছে আরে উঠি পড় শেষ হয়ে যাইছি রাতের ঘুমর ভেতরেই শেষ হয়ে যাইছি বালক অবস্থায় শেষ হয়ে যাইছি বালিকা অবস্থা যৌবনরা মরি যাচ্ছেন আপনি যে শ্মশানকে যাইবে কলকাতা শ্মশানে মু যাইকি দেখিছি সদ্য ধরো মানে ইয়াং হয়তো কেতে হয়তো 25 বছর বয়স মরা হয়ে যাচ্ছে হয়তো দুদিন আগর ব্যয় হয়েছি
गहना सब भरी जाती दुदिन आगर नवबधू डेथ हो जाइए कल्पना करिए जो बिया है कि आसी फुर्ती करी गाड़ी रे टाटा समो करी आसी एक्सीडेंट हो गला बरयात्री समेत बरकन ए खबर तो पेपर रो टीवी रो रेडियो रे प्राय घटछ अते सुनो আমরা মু এখন বালক অছি মু পড়িবা কেউ করছন্তি মু এখন যুবক টিকে ব্যবসা বাণিজ্য করিবা চাষবাস করিবা সংসার করিবা বুড়া হেই দেবে হরিনাম করিবা তুমি যে কালো বাঁচিব তার গ্যারান্টি অছি যে জন্য আপন পৃথিবীরে আসিছে সেই কামটা তো হরিনাম করিকে উদ্ধার হওয়া সেটা আপন হেলেনি আপন করছন্তি আমি বুড়া হেই তারপরে হরিনাম করিবা আমার বাপ করন্ত মো তো এখন জোয়ান অছি না এটা ভুল সিদ্ধান্ত এক্ষুনি হরিনাম নেওয়া উচিত এবি মানে ইমিডিয়েটলি এক্ষুনি নেওয়া উচিত উড়িয়া এক্ষুনিকে কি বলে বর্তমান শীঘ্র এটা আপনার মানে মানে শীঘ্র চঞ্চল হ্যাঁ চঞ্চল করুন মানে শীঘ্র করুন হরিনাম গ্রহণ হরি ভজন পরপর সব শিখিবে ভজনের পদ্ধতি কিন্তু হরিনাম গ্রহণটা একান্ত দরকার এবং এই যে মহাজন 100 বছর বয়স হয়ে গেল 100 বছর তো একটা গোটে বড় বয়স না কম বয়স না এটা পাকা ফল অতে পাকা ফল ঝুলুছি সুতরাং এ আপনক এই সুযোগটা নেওয়া উচিত যে আর কিছু আপনকে তো কোনো যা আপনকে যেরকম জীবন অছি সেরকম জীবনে করিব শুধু লুঙ্গিটা পিঁধিবে আপনার যা প্যান্ট পরিচয় পরিবে পাজামা পরিচয় পরিবে ধুতি পরিচয় পরিবে মো বাইরে যাইছে অফিসে কাম করেছন্তি সেটা হাসাহাসি করিব তিলক আপনার জলের পানি তিলক করিবে মন্ত্র তিলক করিবে যখন ঘরে রহিবে বা মঠে আসিবে তখন না হয় তিলক করিবে আর আপনার যদি সেরকম সৎ সাহস অছি আপনি অফিস করু ব্যাংকেও যাওয়ার আপনার গোপীচন্দনে তিলক করিকে আপনার যাবে যদি আপনার সৎ সাহস অছি আর যদি না আমার টিকে লুক ভয় অছি আপনার দুর্বলতা অছি বেশ সেটা তবুও তারা এত করুন আমার যে ঠিক আছে আপনার মন্ত্র তিলক করি যাওন্তু বা পানি তিলক করিকি যাওন্তু যে ঘরে যেটা ঘরে আপন করিবে মঠে তিলক করিবে সেটা ঠিক নুহে তবু এরা কনসিডার করন্ত আমি যখন হরিনাম নেইছিলে তখন কলেজে পড়িছিলে কলেজের ফার্স্ট ইয়ার বিয়ে পড়িছিলে কলেজের ছাত্র মনে কিরম জানতি এবং তার হোস্টেলে মু অছি সব জোয়ান জোয়ান পিলা সব তাকে সব অশ্লীল কথাবার্তা বিদা হরিনামকে ব্যঙ্গ করନ୍ତି সাধুকে ব্যঙ্গ করନ୍ତି এইসব মো যখন গুরুদেব মুখ কহিলে বহু বছর আগ্রহ তখন মোর বয়স 18 আরে আমি হেতে 68 50 বছর আগর কথা তো সে কইছন্তি গুরুদেব কইলা তোমাকে তো হরিনাম হব তুম মস্তক মুন্ডন হই পারিব আমি চুপ করে আছি গুরুদেব কইছন্তি মাথা মুন্ডন হেলে ওরা হাসাহাসি করবে মানে তোমার হোস্টেলে বন্ধুরা হাসাহাসি করবে একটু করবে না তাহলে একটা কাজ করো চুলটা কেটে আসো চুল কেটে একটু শিখা রেখে অল্প চলে আসো গঙ্গা স্নান করে মানে মস্তক মুন্ডন করতেও হবে না কিরকম দয়াময় হচ্ছে মানে মানে সেটা হোস্টেলে ছেলেরা হাসাহাসি করবে আচ্ছা চুলটা কেটে একটু অল্প শিখা রেখে আসো গঙ্গা চান করে আসো তার কিটা কষ্ট শুধু মাছ মাংস খাই পারিবনি মাছর মতো এত নোংরা জিনিস নাই আপন এককালে তো মদ খাইছিলে যখন মানে ধরো বয়স ଥିଲା 17 ନାହିଁ 16 পর্যন্ত মো খাইଥିଲି কিন্তু মো হরিনাম লওয়ার আগুনই মো ছাড়ি ଦେଇଥିଲି মো ঘেন্না আসিগলা কি নোংরা জিনিস মাছ একটু তেলর ভাজিকি খাউଛନ୍ତି এক জীবকে কষ্ট ଦେଇଛନ୍ତି আর মাছ আপন সব আপন ধরো প্রাতকৃত্য করিকি আপনার জল শৌচ କରିଛନ୍ତି সেই যে মল ভাসি যাଉଛନ୍ତି মাছ ସବୁ ଖାଉଛନ୍ତି মরা 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 নদীর মরা ভাসি যাଉଛନ୍ତି ইলিশ মাছ সেটাকে খাଉଛନ୍ତି গপ গপ করিকি খাଉଛନ୍ତି বড় বড় সাইজ হয়ে যাଉଛନ୍ତି ଆପଣ কিনিকি সেটা খাଉଛନ୍ତି তো মৎস্যাসী সর্বভক্ষাসী শাস্ত্র କହିଛନ୍ତି যে মৎস্য খায় সে সবু খায় সে নর্দমার পোকা খায় সে একদম মরা খায় মরা খায় ডেড বডি କୁ ସେ ଖାଉନ୍ତି କାରଣ ମାଛ ଡେଡ୍ ବଡି କୁ ଖାଉନ୍ତି আর সে কুত্তা মরি যাইছি বিল্লি মরি যাଉଛି সব নদীরে ফেকি দଉଛନ୍ତି নদীরে ফেকি দଉଛନ୍ତି সমুদ্রে ফেকি যাଉଛି সে মাছ মানে সেগুলো খাଉଛନ୍ତି আর ଆପଣ কি করতে বহু টঙ্কা ଦେଇକି সমুদ্রের মাছ বড় স্বাদ হব স্বাদিষ্ট হব এসে আনি ঘরে খাଉଛନ୍ତି কেতে নোংরা জিনিস আর সেই জিনিসটা তো এসব নোংরা জিনিসକୁ ত্যাগ করিকি
নিরামিষ রান্না করিকি ভগবানকে অর্পণ করতে মন্ত্র ফন্ত্র কিচ্ছু লাগিবনি শুদ্ধ নিরামিষ রান্না করিকি টিকে তুলসী দেইকি ঠাকুর আলেখ্যর সামনে ঠাকুর খাও বলে মহামন্ত্র করিবে গুরুদেব যে মহামন্ত্র দিবে এটা করিবে পঞ্চতত্ত্ব দিবে মহামন্ত্র দেবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আদর্শ শিবাসতী গৌর ভক্তবৃন্দ মহামন্ত্র দেবে মহামন্ত্র আপনার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেব আর কিভাবে হরিনাম করতে হবে সব করিবে আপনার সেই শুধু মন্ত্র জপ করিবে ব্যাস দরজা বন্ধ করিকি ঠাকুর তুমি খাও কৃপা করি কি মু তো রান্ধি জানি নাই তোমাকে খাই পারিবানি তোমার টিকে কৃপা করি খাও টিকে আখি লোদ টিকে একটু ছড়া ছড়া আখিরে খাও তাও কিছুক্ষণ বাদে হাত ছাড়ে দিকে দরজা খুলিকি সেই প্রসাদ পাওতে দেখিবে তার কেতে আনন্দ সে সাধ কেতে আপনার মন কেতে খুশি হব আপনার স্ত্রী পুত্র কন্যা সকলের মঙ্গল হব আপনি চেষ্টা করছেন আপনার ছেলেকে মানুষ করার পাচ্ছেন না অসৎসঙ্গে চালিয়ে যাচ্ছেন কিন্তু যখন দেখবে যে বাবা মা হরিনাম করছে বাবা মা প্রসাদ সেবা করছে সেই ছেলে যে মদ খাচ্ছে নোংরা ছেলে মিশছে তার ভিতরে পরিবর্তন হবে পরিবর্তন তার ভিতরে আসিব যখন দেখবে বাবা মার জীবনটা পবিত্র আদর্শ এবং তার পেটকু যে প্রসাদ জীব না সেই তখন তার ধীরে ধীরে সেও মঙ্গল পথে আসবে আপনার সংসারটা তখন কৃষ্ণের সংসার হব কেতে আনন্দ হব মাঝে মাঝে গুরুমণি করতে আপনার যদি কাছে কোতরে যার নিকটর যার ঘর অছি রোজ আসবে আরতি দর্শন করিলে গুরুদেবকে প্রণাম টিকে করিলে করে তো কষ্ট নাহি প্রণাম করলে ঘরে প্রথম কড়াটা হয়েছি মূলাটা হয়েছি প্রথম গুরুদেবের ঠাকুরের কথা দেইছি বাকি আমার ঘরের ঠাকুরকে দেখি খাওয়া কেতে আনন্দ পাবো কেতে সুখ হব আর যদি হরিনাম গ্রহণ না করে কি যদি জীবন চালিয়ে গিয়ে তাহলে পুনরায় আপনার যে মনুষ্য জন্ম হবে তার কোনো গ্যারান্টি নেই আবার আমরা যে এই মনুষ্য দেহটা পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করার পর স্থলচর জলচর খেচর কত জীব অছি কিছু কিছু জীব অছি যেগুলো জলচর মানে জল রহে যেরকম মাছ সেটা জলে রহে না ব্যাং মাছ এসব জলে আবার স্থলচর মানুষ পিঁপড়া বাঘ হাতি গরু ছাগল এগুলো খেচর খ মানে আকাশ আকাশরে যে চলিছন্তি পাখি প্রজাপতি পাখি এসব তো আকাশে চলিছন্তি এরকম বহু প্রাণী আছে এরকম মোট 84 লক্ষ সেই জনে 84 লক্ষ জনি মু কহেছি কখন পিঁপড়া হয়েছি কখন বিভিন্ন প্রাণী কখন গাছ কখন পিঁপড়া কখন মাছ কখন বাঘ এরকম এই হেই 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 মনুষ্য জন্ম লাভ হয়েছে এই মনুষ্য জন্মটা বড় দুর্লভ জন্ম শাস্ত্রে কইছন্তি লব্ধ্বা সুদুর্লভ সুদুর্লভ বহু সম্ভবান্তে সম্ভব শব্দ সংস্কৃত শব্দ মানে জন্ম বহু জন্মের পর আমরা এই সুদুর্লভ মনুষ্য জন্ম আমাকে লাভ হয়ে যাইছি অতএব যারা বুদ্ধিমান তারা এই যে দুর্লভ জিনিসটা ভগবান দেইছি বহু জন্ম কষ্ট পাইবার পর এটা সার্থক করিবাকু সে চেষ্টা করিবে তার জন্য সদ্গুরুর কতনো হরিনাম লওয়াটা একান্ত দরকার সদ্গুরুকে যে আমার মুখু কৃপা করন্তু হরিনাম দিয়ন্তু বড় দুঃখী মু বড় অভাগিয়া মু মুখু উদ্ধার করন্তু যদি আমরা জন্ম মৃত্যুর এই যে চাকার মধ্যে ঘুরছি এ ধরুন আমার 68 বছর বয়স আমার কয়েক বছর বাদে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পর আবার মায়ের পেটে জন্মাতে হবে যদি হরিনাম ঠিক মতো করতে পারি তাহলে সিদ্ধি লাভ হবে তখন হরির ধামে বৈকুণ্ঠে গোলকে চলে যাব আর মায়ের পেটে আসতে হবে না কিন্তু যদি হরিনাম না করি যদি সিদ্ধি লাভ না করি তাহলে কি হবে পুনরায় মাতৃগর্ভে আসতে হবে এবং মানুষ যে হবে তার কোনো গ্যারান্টি নাই যেরকম জীবন যাপন করছি সেরকম মানে যেরকম ভালো চাকরি করলে আপনার প্রমোশন হয়ে যায় টঙ্কা বাড়ি যায় বেতন বাড়ি যায় আর আপনি যদি খারাপ কামও করো আপনাকে ডিমোশন হয়ে যায় মানে আপনার পদের নিচে নামি আসে আপন সেরকম যদি আপনার হরিভোজন নাই করেন আপনি যদি হরিভোজন না করেন তাহলে আপনার ডিমোশন হয়ে যাব মানে আপনার আবার সে পশু পাখি সে আবার নিম্ন জনির প্রাপ্তি হয়ে যাব সুতরাং হরিনাম লেওয়াটা একান্ত প্রয়োজন এবং বিলম্ব করা উচিত নয় আর কেটি এই তো হরিনাম করে আজকে একাদশী করে একাদশী মানে একদম ভুখা রইব ওটে নহে
ଫଳ ଖାଇପାରିବେ, ଦୁଧ ଖାଇପାରିବେ, ଛାନା ଖାଇପାରିବେ, ଆପଣ যাবতীয় মানে আলু সেদ্ধ খাইପାରିবে। মঠে সব জানিলে যে কি কি খাওয়া যায়, অনেক জিনিস খাওয়া, পালও খাওয়া যায়, কথা বুঝতে পারছেন? আলু, কুমড়া, পেঁপে, পেঁপেকে কি বলে আপনারা? অমৃত, 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 অমৃত ভান্ডা, অমৃত ভান্ডা, এগুলো সব খাওয়া যায়। ফল খাওয়া যায়, কুমড়া খাওয়া যায়, এসব আলু খাওয়া যায়, কচু খাওয়া যায়, কথা বুঝতে পেরেছেন তো? এসব বিভিন্ন জিনিস খাওয়া যায় যথেষ্ট। মঠে উপবাস বলে মনে হয় না। মঠে যে আমরা এই যে কালকে কোনো উপবাস মনে হবে? মনে মনে বরং একটা ওরা একটা ভ্যারাইটি, প্রতিদিন অন্ন হয়, আজকে একটা অন্যরকম খাওয়া, সেজন্য পেট ভরেই আমরা অনুকল্প করি। শরীর দুর্বল হবনি, কিচ্ছু হবনি। জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌরীর ভক্তদের সঙ্গে বড় বড় তিথি যেতে আসিবে, সেটা মঠে কাটিবে। মঠের আপনাকে যেটা ঘরে খাওয়াচ্ছি সেটা মঠে এই ଦେଇକି খাইবে, তার কি আছে? এটা আপনার একান্ত করা আবশ্যক। আর বড় ভাগ্য, গোপীনাথের বড় কৃপা যে এইଠି এই মঠ ହେଇଛି। ଆପଣଙ୍କ ଘରେ କତ୍ର ମୋର କେତେ ଦୂରରୁ ମୁଁ ଆସିପାରିବ ଲାଗି, ଯେ କେଠି ନବଦ୍ୱୀପରୁ, ଆଉ ଯେ କାନାଡାରୁ ଆସିଛନ୍ତି, କେ ଦିଲ୍ଲୀରୁ ଆସିଛନ୍ତି, ଦିଦି ବମ୍ବେରୁ ଆସିଛନ୍ତି, କେତେ ବାଟ ବମ୍ବେ, କେତେ ବାଟ ନାହିଁ ଦିଦି ବସି ଅଛି ସେ ବମ୍ବେରୁ ଆସି, କେତେ ଦୂର, কেউ কানাডাରୁ ଆସିଛନ୍ତି, 15,000 মাইল দূরରୁ ଆସିଛନ୍ତି। ভাব খালি খালি আসিଛନ୍ତି, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করিকি 15,000 মাইল উড়ি আসিছি খালি খালি মজা করিতে নাকি? তার বস্তুর স্বাদ টিকে পাইছি, টিকে হেলে পাইছি, সে আনন্দর স্বাদর লোভর আসিছেন। তো আপনার ঠোঁটে আপনার অষ্টাধার একদম কাছে চালি আসিছি। মানে মঠ তো আপনার একদম ঘরর একদম পাশর, এটা আপনার প্রতিবেশী হয়ে যাইছি, প্রতিবেশী। তো কেতে সুবিধা ভগবান করে দিচ্ছে। অতএব এই সুবিধা আর সদ্ব্যবহার করত। আপনার যে জীবন আছে সেরকম রহিবে। কারণ ভয় অছি বাবা হরিনাম লইবাকর পর মো স্ত্রী সঙ্গ করি পারিবানি, আমি তো হচ্ছি গৃহস্থ, বৈধ স্ত্রী সঙ্গ করিবাকু পারিব। কাম তর্পণকু লাগি কি যে অবৈধ স্ত্রী সঙ্গ, তাতে শরীরের ক্ষতি হয়, মনেরও ক্ষতি হয়। স্বামী স্ত্রী ওটা পবিত্র প্রেম অনুহে। আর যদি আপন শাস্ত্র অনুমোদিত স্ত্রী সঙ্গ কর, যে স্বামী ও কৃষ্ণ ভক্ত, স্ত্রী ও কৃষ্ণ ভক্ত, দুইজনে হরিনাম করিছন্তি এবং দুইজনে কৃষ্ণের ভক্ত আনিবাকু লাগি, সুসন্তান আনিবাকু লাগি, যে স্বামী স্ত্রী যে মিলন, সেটা শাস্ত্রের অনুমোদিত, সেটা বৈধ স্ত্রী সঙ্গ, সেটা অবৈধ স্ত্রী সঙ্গ নয়। তাতে যে সন্তান জাত হয়, সে শক্তিশালী হয়ে, বলবান হয়ে, চরিত্রবান হয়ে, ভক্তিমান হয়, সে সংসার সুখের সংসার। ভোগের সংসার, মায়ার সংসার করি কি এতদিন দেখিল সুখ নাই। এবার কৃষ্ণের সংসার করি কি দেখো, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবে মিলে কি ঘরে হাত তালে দিকে হরিনাম কর, সবে মঠে এসে কি হরিনাম কর। আপনার সন্তানের পাঠ বি ভালো হব, তার চরিত্র বি ভালো হব, আপনার ঘরের আনন্দ শান্তি এ সবু কল্যাণ মঙ্গল সবু হয়েযিব। কারণ আপনার হরিনাম, হরি হচ্ছন্তি সব মঙ্গল ঠাকুর, তিনি মঙ্গলর ঠাকুর, আর গুরুদেবী মঙ্গল ঠাকুর, মঙ্গলময় হরিনাম। অতএব হরিনাম গ্রহণ আপনার শীঘ্র করতে, যেমন হরিনাম নেই নাই। স্বামী লেই নাই বলি কি স্ত্রী লেবনে এই নয়, যে স্বামী রেডি ନାହିଁ তা স্ত্রী তার গুড়া পাকি ধরিল, গুড়া ধরি কর যে মোকো টিকে আপনার অনুমতি দিও, আপনার যেবে লিবে লিবে মোকো আমাকে টিকে অনুমতি দিও, মো টিকে হরিনাম করি। তার আদর্শর তার স্বামী লেবে পরে। আবার স্ত্রী লৌচন্তি নেই, তো স্বামী কহিবে যে তু খাবু তো খা, কিন্তু মু হরিনাম করিবা। একজন যদি করিবে না, দেখবে তার আদর্শরে অপরে সে ইনফ্লুয়েন্সড হয়ে যাব, পরপর হয়ে যাব। ঘটনা আছে, আমার বাড়িতে আমার বাবা হরিনাম নেয়। আমার বাবা যখন হরিনাম নেয়, আমার বাবা খুব রোগা ছিলেন, তখন বৃদ্ধ বয়সে হরিনাম নিয়েছেন বাবা, অনেকটাই বয়সে, মানে তখন বৃদ্ধ বয়স বলতে প্রৌঢ়, তখন খুব বৃদ্ধ নয় প্রৌঢ়। তো বাবা যখন পুরী গেছিলেন, পুরী জগন্নাথ ক্ষেত্র, সেইটি বাবাকে সব বৈষ্ণব মানে ঘিরি পকাইলা, যে আপনার আসিছন্তি, আপনার জমিদার ফ্যামিলির লোক, শিক্ষিত লোক, মাস্টার লোক, আপনার টিকে হরিনাম লেই গেলে সেটি গোটে বৈষ্ণব প্রচার হয়ে যাব আপনার লড়। বাবার টিকে তাতে ইচ্ছা নাই, বাবা মো রোগা লোক, মো মাছ নাই খাইলে শরীর দুর্বল হয়ে যায়,
ମୋର আমাশা রোগী নিরামিষ খাইলে ମୋର পেটের অসুখ বাড়ি যাব দুর্বল ଅଛି না না কিচ্ছু হব না মঙ্গল হব বাবা ভক্ত মনকর কথার মানে চাপর পড়িকি হরিনাম লেলা যেদিন হরিনাম লেলা সেই রাত্রে বাবা দেখিছন্তি মানে জগৎগুরু শ্রীমদ ভক্তি কেবল অরুলভ গোস্বামী ঠাকুর কত্র হরিনাম লেলা যার শিষ্য গুরু মণি মবি তার শিষ্য যাই শিষ্য ব্রুব যাই তখন ମୋ ବାବା ଦେଖିଛନ୍ତି ଯେ একই দেহর অর্ধেকটা জগন্নাথ দেব অর্ধেকটা গুরুদেব একই সব দেখিলে একই বিচিত্র স্বপ্ন সকালবেলা উঠিকি গুরুদেবଙ୍କ পাশে গেলা দণ্ডবোধ করে কইলে একই দেখিলু আপন একই দেহর অর্ধেকটা জগন্নাথ আর বাকি অর্ধেকটা আপন গুরুদেব টিকে হসিলা ঠিক কইলা ভক্ত তো ভগবানের কোলে বসে থাকে উড়িয়ায় কি হবে এটা একই কথা পাখারে কোলে ভক্ত তো ভগবানের কোলে বসি রয়ে মানে গুরুদেব খুব চালাক হচ্ছি কথাটা সত্যি আমার ভিতরে অর্থ হচ্ছে যে কৃষ্ণ সেই গুরুদেব রূপে আসে কৃষ্ণেরই প্রকাশ বিগ্রহ গুরুদেব অতএব আমার ঠিক দেখছি জগন্নাথ হচ্ছে কৃষ্ণ আর আমি হচ্ছে বলদেব অতএব সে মানে জগন্নাথের সঙ্গে মো অভিন্ন সেটা সে কহিলানি সে কহিলা যে ভক্ত তো ভগবানের কোলে বসি রয়ে আপনার ঠিক দেখছেন তারপরে বাবা দীর্ঘদিন বাঁচিলে এবং অপ্রকট মোটে আর মাছের নাই কারণ হরিনাম করিলা সারে বাবা যে অপ্রকট হেলা কি সুন্দর হরিনাম করতে করতে হরিনাম অপ্রকট হয়ে গলা সেই দিন হবিত হ গুরুমণি এই অরণ্য ঠাকুর সেই দিন ঘটনা চক্রে আমার বাবার শয্যা পাশে অছি মো গুরুদেবঙ্কর পাদুকা বাবার বুকে রাখিলি বাবা হরিনাম বাবার বুকে রাখলি গুরুমণি হরিবোল করছন্তি মোর সহধর্মিণী সে তার রাধাকুণ্ডরে জল দিয়েছন্তি হরি সংকীর্তন করিছন্তি সাক্ষাৎ এরকম সব জ্ঞানর প্রকট আচার্যর মুখনু হরিনাম শুনতে শুনতে গুরুদেবঙ্কর পাদুকা বুকে রাখি কি সে ব্রজকুল মঠর পাশরা সে দেহত্যাগ করে দিল দেখো কিরা অদ্ভুত ব্যাপার আর মোর আর মো নিরামিষ খাইছিলে মোর ইচ্ছা ছিল হরিনাম লেবা কিন্তু মোর ঘরের কইলা যে তোমার ঠিক আর একটু বড় হও আমার কিন্তু ইচ্ছা নেওয়া এবারে মা কি করলো আমার মা কিন্তু তখনও মাছ খেত মা দেখলো একটা ঘরে 3টি লোক স্বামী স্ত্রী আর গুটিয়ে বেটা তো স্বামী নিরামিষ খায় বেটা বি নিরামিষ খায় বলছে আচ্ছা আপন নিরামিষ খাইলে কেন মোর একটা অন্তরে জাগিলা হরিনাম লইনি কিন্তু গুরুদেবকে দর্শন বি করি নাই মোর অন্তরে জাগিলা যে মো সাত্বিক আহার করিবা আর মোর পাঠ্যপুস্তক বুঝিপার তো স্কুলের যে বই কিতাব গ্রন্থর সেটি লিখা থাকা গান্ধীজির নাম শুনেছ তো গান্ধীজি সে নিরামিষ খাইছিলা আমার গোটে আর্টিকেল প্রবন্ধর মু পড়িলি মানে জাতির জনক যদি নিরামিষ খাই থাকে মোকে নিরামিষ খাইতে হবে এটা মোর মাথায় ঢুকি গেল তো মাকে দিয়া আমি নিরামিষ খাইবা মা বেলা তুই রোগা পিলাটা ও বড় রোগা ছিলি বড় একদম রোগা আর হাট জিরা চেহারা ছিল তুই আরো রোগা হয়ে যাবু দুর্বল হয়ে যাবু না আমি মাছ খাওয়ানি কিছুতেই খাওয়ানি তো মা দেখিলা এত বড় অসুবিধা স্বামী খায় নাই হ্যাঁ বেটা বি খায় না তো মা তখন বাধ্য হেলা ছাড়ি কি মঙ্গলটা কিরকম হয়ে যায় দেখো তারপরে মো কলেজ কু চলে গেলে কলেজ কু যখন যাই বাবা একদিন মোকে টেলিগ্রাম কইলা যে তুমি শীঘ্র ঘরকু আসন্ত মানে কি হেলা কেউ মানে কারো অসুখ বিসুখ হেলা কিনা বা ঘরে কোনো খারাপ খবর নাকি আমি ছুটি গেলি কলকাতা ঘরে যেতে বাবা কইলা তোমার তো হরিনাম লাবার ইচ্ছা অনেক দিন মু তুমকো পারমিশন দিচ্ছি মানে অনুমতি দিচ্ছি তখন আমার মন আনন্দ হয়ে গেল আমি খুব খুশি মানে আমার তো অনেকদিন আগুন ইচ্ছা খুব খুশি হয়ে গেল তখন আমি সদপাস্য প্রভু বড় কীর্তনিয়া গুরুদেবঙ্কর খুব প্রিয়জন তার সঙ্গে মোবাইলে বাগবাজার গৌড়ীয় মঠর দেখিলি এই বাবা সিদ্ধ বাবা দেখিবার পরে আমি আশ্চর্য হয়ে গেলে যে কিরকম আনন্দ মূর্তি প্রেমানন্দ মূর্তি সে হাসিকে কহিলে তুমি নিজে হরিনাম নিতে চাইছ না বাড়িতে বলাতে নিচ্ছ আমি বললাম না আমি নিতে চাইছি বাড়িতে অনুমতি দিয়েছে এটা বললেন তারপরে তো হরিনাম গ্রহণ করলাম তারপরে হরিনাম কলেজে হোস্টেলে কত অসুবিধা ছোঁয়াছুঁই হয়
হ্যাঁ তারা মাছ রান্না করছে আর এর পাশাপাশি ছোঁয়াছুঁয়ি হচ্ছে, তো গুরুদেব সেটাও অ্যালাউ করলো। মানে নিরামিষ করছে কিন্তু ছোঁয়াছুঁয়ি হচ্ছে। মানে নিরামিষ হয়তো 8টা ছেলে নিরামিষ খায়, 400টা ছেলে আমিষ খায়, তাদের পাশে বসে খেতে হচ্ছে আমাকে, কিন্তু কষ্টে সৃষ্টে আমি কোনো রকম খাচ্ছি, সে গন্ধ আসছে, আমি তো না খেয়ে করে কোনো বহু, কিন্তু আমি নিরামিষ ছাড়িনি। একাদশীর দিন বড় কষ্ট করতাম, সে একটা আপেল কি একটা ছানা সন্দেশ এরকম করে সাগু ভিজিয়ে খেতাম। বলে কোথায় পাবো আলু সিদ্ধ, হোস্টেলে রান্নাঘরে গিয়ে আমাকে জলে সিদ্ধ করে দাও না, শুধু নুন নুন লবণ চাকরা মারি খাই, কে তরকারি করে দিব, সে তো ঘর নহে, বহু কষ্ট করি, হরিনাম ছাড়ি না। হ্যাঁ তো এই হরিনাম যৌবনের লেইথিবে, তো এ ফল মু বুঝিছি, তো এই অমৃতময়। তো মো যে আমার নাতি নাতনি অছি, তারা এইটুকু পিলা বয়স, এইটুকু নেইছি রেমুনা ধামর, এইটুকু পিলা বয়স হরিনাম, এইটুকু কি হরিনাম করিব না, তার মাকুর দায়িত্ব যে তাকে করিনাম, যে মা করি দিব, পিলা সারাদিন দুফেরা হরিনাম করিছু না করে নেই, বাচ্চা তো হ্যাঁ কর, করলে খাইতে দিবা, নাহলে খাইতে দিবা না, এরকম। তাই এতে জীবনটা সুখর হয়ে যাব, পরিবারটা সুখর হব, আনন্দের হব। অতএব হরিনাম গ্রহণটা একান্ত দরকার, মঠে আসাটা একান্ত দরকার, সাধুদের কাছে হরিকথা শোনাটা একান্ত দরকার, এটা করিবে। আর যেমন হরিনাম গ্রহণ করছেন এই প্রভুটবু, আপনারা তো কোনাকর প্রভু, এই প্রভু অন্যার বহু প্রভু এটি হরিনাম গ্রহণ করে, তারা উড়িয়া ভাষা কথা কই পারে। আমরা এইসব বোনেরা আছি, এরা সব শিক্ষিত, হরিনাম আশ্রিত, এরা এদের মহিলা ভক্ত যারা এদের সঙ্গে করিবে, হ্যাঁ এসব করিবাকু দেখো মঙ্গল লাভ হব। কালকে অদ্বৈতাচার্য প্রভু মঙ্গল ঠাকুরের কোন আবির্ভাব তিথি, আজকে তার কথাটিকে স্মরণ করিলে এবং তারই কৃপায় যে মহাপ্রভুকে পাইছি, মহাপ্রভু হরিনাম দিয়েছি, সে হরিনাম গ্রহণ করার জন্য আমাদের যেন সকলের হৃদয়ে, যেন যারা নিইনি তাদের যেন হৃদয়ে জাগে এ বাসনা। হ্যাঁ অদ্বৈত প্রভুর কাছে কালকে সে প্রার্থনা করবেন যে আপনি বড় করুণাময়, আপনি জীব দুঃখে দুঃখী, আপনি কেঁদে মহাপ্রভুকে নামিয়েছিলেন, আমি বড় দুঃখী, আমাকে কৃপা করুন। কৃপা এইটা যদি প্রার্থনা করেন তিনি কৃপা করে, বড় দয়াল ঠাকুর, বড় দয়াল ঠাকুর অদ্বৈতাচার্য প্রভু গৌরাঙ্গা ঠাকুর, তার জয় হোক, তার আবির্ভাবের অধিবাস রজনীর জয় হোক, এই সুন্দরের জয় হোক, গৌরদাবা ঠাকুর নিতাই চাঁদের জয় হোক, নিত্যানন্দ অভিন্ন গুরুমণির জয় হোক। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। সিন্ধু ভয় তানন্দ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।